আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি পোলাও চাউল দিয়ে শুকনা খিচুড়ি রান্না করব। তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আদা বাটা রসুন বাটা নিয়েছি, মুরগির মাংস আর আলু কেটে নিয়েছি, আর পরিমাণ মতো মুগ ডাউল আর মসুরির ডাউল নিয়েছি। তো দেখুন কিভাবে খুব মজাদার স্বাদে আমি খিচুড়িটা রান্না করি। আজকে আমি মাটির চুলায় খিচুড়ি রান্না করব। তো প্রথমে ডাউলগুলো খুব ভালো করে ভেজে নেব। ডাউল ভাজা হয়ে গেছে। এবার খিচুড়ি রান্না করার জন্য আমি হাঁড়িতে তেল দিয়ে দিলাম। এবার তেলের উপরে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি। এবার কুচনো পেঁয়াজগুলো সব দিয়ে দেব। পেঁয়াজগুলো এবার আমি হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। বেশ সবগুলো আবার হালকা করে একটু ভেজে নেব। এবার বেটে রাখা আদা রসুন দিয়ে দেব। এবার বেটে রাখা শুকনো ঝাল দিয়ে দেব। এবার সব মশলাগুলো একসঙ্গে খুব ভালো করে কিছুক্ষণ সময় নিয়ে আমি কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি কেটে রাখা আলু আর মাংসগুলো দিয়ে দেব। মাংস আর আলু মশলার সঙ্গে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা চাউল আর ডাউলগুলো সব দিয়ে দেব। এবার চাউলটা আমি মাংসের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। চাউলটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। যতটা চাউল ঠিক তার ডাবল পানি দিয়ে দিয়েছি। এবার আমি অল্প কিছু কাঁচামরিচ দিয়ে দেব। ঝোল কমে এসছে। এ পর্যায়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব, তাহলে চাউলটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এবার আমি অল্প গরম মশলা গুঁড়ি দিয়ে দেব। গরম মশলা গুঁড়ি দিয়ে ব্যাস একটু নাড়াচাড়া দিয়ে আমি আবার ঢেকে দিয়ে দেব। তাহলে চাউলটা দেখা যায় দু একটা যদি সিদ্ধ কম থাকে তাহলে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। শীতের সময় এরকম ঝরঝরা খিচুড়ি হলে আর কিছুই লাগে না। গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি খেতে কিন্তু আসলে অনেক মজা লাগে। তো এরকম অল্প উপকরণ দিয়ে খুব সহজেই যদি খিচুড়ি রান্না করতে চান তাহলে আমার এই ভিডিওটি দেখে আপনারা রান্না করতে পারেন। তো কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।